ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টুসি ইনসাইড আউট। আমি টুসি। কালকের 14 ফেব্রুয়ারি আর আজকে তোমাদের সাথে একটা চিংড়ির দারুণ রেসিপি শেয়ার করছি। আমাদের যে কোনো অকেশনে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে আমরা ভুলি। আর আজকের এই চিংড়ির রেসিপিটা যে কোনো অকেশনে খুব ভালোভাবে যাবে, খুব দারুণ টেস্ট হয় আর কম উপকরণেও বানানো যায়। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আজকের রেসিপিটা শুরু করে ফেলি। তোমাদের সাথে আজকের রেসিপির নামই শেয়ার করা হয়নি। আজকের রেসিপির নাম আচারি প্রন। এখানে আমি 300 গ্রাম চিংড়ি পরিষ্কার করে কেটে ধুয়ে মাঝখান দিয়ে একটা স্টিক দিয়েছি। আর তোমরা চাইলে দিতে পারো, আর না হলে বড় চিংড়ি বা ছোট চিংড়ি দিয়েও করতে পারো। এই রেসিপিটা যে কোনো চিংড়ি দিয়েই বানানো যায়। আর এখানে আমি নুন আর হলুদ অ্যাড করে নিলাম। চিংড়িগুলোতে ভালো করে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কারণ চিংড়িগুলো ভেজে নেবো। আর কড়াইতে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। আর একটা কথা, এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর আমি যে কোনো মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দিই, যাতে ছিটিয়ে না আসে। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি একে একে সব চিংড়িগুলোকে কড়াইতে অ্যাড করে নিচ্ছি। চিংড়ি খুব বেশি ভাজলে কিন্তু টেস্ট আসে না, তাই হালকা করে আমি চিংড়িটাকে ভেজে নেবো। আর তোমরা চাইলে কিন্তু চিংড়িটাকে না ভেজেও করতে পারো, কিন্তু ভেজে করলে একটু তেলের মধ্যে টেস্টটা আসবে আর খেতেও ভালো লাগবে। চিংড়ি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবারে আমি গ্রেভিটা স্টার্ট করব। চিংড়ি ভাজা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, লং 4টে আর অল্প কালো জিরে। ফোড়নটাকে একটু নেড়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 2টো গ্রেটেড পেঁয়াজ ইউজ করছি। আর পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করে ইউজ করতে হবে, না কেটে না বেটে। কেটে দিলেও ভালো লাগবে না, আর বেটে দিলেও ভালো লাগবে। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে। দেখো পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এই সময় আমি দিচ্ছি 1 টিস্পুন রসুন, 1 টিস্পুন আদার পেস্ট। এবারে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন আমচুর পাউডার। আজকের রেসিপি আচারি প্রনের জন্য আমচুর পাউডার কিন্তু অবশ্যই লাগে। মশলাগুলো কষাতে কষাতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিলাম চিংড়িগুলো একটু কষিয়ে নেবো। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিনি। অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করতেই হবে। আর একটু অল্প জল অ্যাড করে নিলাম, দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি জল। এখানে আমি 1 কাপ জল ইউজ করেছি। এই রেসিপিতে গ্রেভিটা মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে, তাই অল্প জল অ্যাড করলাম। তবে তোমরা চাইলে একটু কম বেশি অ্যাড করতেই পারো। আচারি প্রন বানাতে গেলে গ্রেভিটা মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগবে। এখানে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য কভার করে দিলাম লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখো কতটা মাখা মাখা হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। না বানালে কিন্তু বুঝতে পারবে। আজকের রেসিপি একদম আলাদা স্বাদের হয়। আর যেহেতু নামেই আছে আচারি প্রন, তো আচারের মতন টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ তোমরা পাবে। আজকের এই আচারি প্রন রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা টোটন টুসি ইনসাইড আউটের পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনও টোটন টুসি ইনসাইড আউটকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।